খোঁজ খবর নিয়ে দেখলো পানি নাই, বুঝা চলে গেল বহু দূরে। রাতের অন্ধকারে এক গ্লাস পানি নিয়ে আসলো, এসে দেখে মা ঘুমিয়ে আছে। দিলের মনোযোগ লাগাইয়া কথাগুলা শুনবেন বাবা, পরিবর্তনের জন্যে। আমার বানারা ভাইয়েরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এসে দেখি মা জননী ঘুমিয়ে আছে। এমত অবস্থায় যদি মাকে আমি ডাক দিই, মায়ের ঘুমে ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনী সূর্য বালা দাঁড়িয়ে আছে, গ্লাস পানি নিয়ে মায়ের শিওরের পাশে দাঁড়িয়ে আছে। খেদমতে মা দর পে দরে কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মা দর পে দরে কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। তোমার মা যদি দুনিয়াতে বেঁচে থাকে, মায়ের কাছে যাও, মায়ের কাছ থেকে দোয়া নাও, মাকে ফল ফ্রুট কিনে দাও। দুনিয়ার সব ওলি আউলিয়া মিলেও যদি তোমার জন্য দোয়া করে, কবুল হইতেও পারে, আবার নাও হইতে পারে, 50-50। কিন্তু তোমার মা বাবার কাছে যদি দোয়া চাও, মা হাত তোলার সাথে সাথে আল্লাহ আরশ থেকে মঞ্জুর করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে মায়ের কাছে যখন শুয়ে আছে, ছোট্ট বালক বাইজিদ ঘুমিয়ে আছে, মা গভীর রজনীতে ডাক দেয়া বলে, বাইজিদ আমাকে একটু পানি এনে দাও। বাইজিদ বুস্তামির মা যখন নাকি পানি চাইলো, বাইজিদ ঘরের ভিতরে খোঁজ খবর নিয়ে দেখলো পানি নাই, বুঝা চলে গেল বহু দূরে। রাতের অন্ধকারে এক গ্লাস পানি নিয়ে আসলো, এসে দেখে মা ঘুমিয়ে আছে। দিলের মনোযোগ লাগাইয়া কথাগুলা শুনবেন বাবা, পরিবর্তনের জন্যে। আমার বানারা ভাইয়েরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এসে দেখি মা জননী ঘুমিয়ে আছে। এমত অবস্থায় যদি মাকে আমি ডাক দিই, মায়ের ঘুমে ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনী সূর্য বালা দাঁড়িয়ে আছে, গ্লাস পানি নিয়ে মায়ের শিওরের পাশে দাঁড়িয়ে আছে। মার যখন ঘুম ভাঙলো, ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? মা আপনি পানি চেয়েছিলেন, তাহলে পানি নিয়ে আসছি। ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি ঘুমাইলা না কেন? আমাকে ডাক দিলা না কেন? যদি আমি আপনাকে ডাক দেই, তাহলে হয়তো আপনার ঘুম ভেঙে যাবে। এই জন্য আমি বাইজিদ আপনাকে ডাক দেই নাই। সারা রাত আমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন শেষ হয়ে গেল, মা ঘুম শেষ করে যখন ওযু বানাইলেন, ওযু করে যখন ফজরের নামাজের মুসল্লায় বসলেন, নামাজ কমপ্লিট করার পরে আল্লাহর দরবারে যখন হাত উঠাইলেন, আমার বানারা ভাইয়েরা, বাইজিদ বুস্তামির মা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বাইজিদের মা গুনাহ করতে পারি, অন্যায় করতে পারি, অপরাধ করতে পারি, কিন্তু মায়ের নবীজি বলেছেন মায়ের দোয়া বলে আল্লাহর দরবারে কবুল হয়। আজ আমার ছোট্ট বালক বাইজিদ আমার জন্য যা করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও পরওয়ারদিগারে আলাম, আমার বাইজিদকে ও আল্লাহ সুলতানুল আরিফিন বানায় দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মা দোয়া করলেন, মার দোয়ার সাথে সাথে আল্লাহ ওই বাইজিদকে বড় হওয়ার সাথে সাথে সুলতানুল আরিফিন, যুগ শ্রেষ্ঠ আউলিয়া বানায় দিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খেদমতে মা দর পে দরে কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, নিজের সুন্দরী রূপসী
স্ত্রীর জন্য মাকে বলে যেও না, মার খেদমত করবা, মার সেবা করবা। কবরে যদি মা শুয়ে থাকে, বাবা শুয়ে থাকে, তাহলে দোয়া নিবা। আর নারী সমাজকে সম্মান করবা, ইজ্জত করবা। আর নারীদেরকেও বলতে চাই, নিজেও নিজের সম্মান বজায় রাখা চলবা। দরকার আছে না নাই? পর্দার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও নারী সমাজ, তুমি যখন ঘর থেকে বাইর হইবা, তোমার আপদ মস্তক দেখে তারপরে বাইর হইবা। কারণ পরপুরুষের নজর লাগতে পারে। পরপুরুষের নজর লাগলে মা, তোমার পেট, তোমার শরীর, তোমার দেহ, তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক? ওই পেট থেকে, ওই মা থেকে আব্দুল কাদের জিলানী কেমনে চিন্তা করে, কেমনে চিন্তা করে? বুরকা নাই, পর্দা নাই, মার্কেটে গিয়া ভাই একটা শাড়ি দেখান, এইরকম মার থেকে বায়েজিদ বুস্তামি আর আব্দুল কাদের জিলানী আশা করা যায়? আরো জোরে বলেন, আশা করা যায়? এই জন্য বায়েজিদ বুস্তামির মতো সন্তান পাইতে হলে নিজেকে আগে বায়েজিদ বুস্তামির মা হওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যদিও আপনাদের এলাকার মা বোনেরা পর্দাশীল, আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা, এই হিসাবে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর অন্যান্য জায়গাতে যদিও বেপর্দা আছে, এই বেপর্দা নারী সমাজের কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে। পরিষ্কার কথা হচ্ছে, ইসলাম নারীকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। ইসলামই একমাত্র নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে। যেটা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের নারী সমাজকে কন্ট্রোলে